আজকের ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে খুব সহজে টেক্সটের মধ্যে হাইলাইট করতে হয়। এখান থেকে আমি একটা পুরাতন নিউজপেপারের স্ক্রিনশট নিয়ে রাখছি। তারপর এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ভিডিও লেয়ারের মধ্যে ছেড়ে দেব। ভিডিও লেয়ারের মধ্যে ছেড়ে দেওয়ার পর আমি ইমেজটা একটু টাইমটা বাড়াই নিচ্ছি, 10 সেকেন্ড পর্যন্ত করে দিলাম। তারপর এখন আমি যেটা করব, এখান থেকে একটা স্টক মিডিয়া থেকে একটা ইমেজ নেব, সলিড কালারের একটা ইমেজ নেব। আমি এখান থেকে নেওয়ার পর এখানে উপরে নিয়ে এসে ছেড়ে দেব। তারপর এটা নিচেরটা পর্যন্ত সমান করে নিচ্ছি। নেওয়ার পর এখন কি করব, এখান থেকে ইফেক্টের মধ্যে ক্লিক করতে হবে। এখন এখান থেকে ইফেক্টে ক্লিক করার পর এখানে সার্চ দেব, ক্রপ লিখে সার্চ দিলে এন্টার দেওয়ার পর এই যে ইফেক্টটা আছে ক্রপ, এটা টান দিয়ে ধরে নিয়ে আসে এই সলিড কালার যে ইমেজটা আছে এর উপর ছেড়ে দেব। ছেড়ে দিলে এই ইফেক্টটা এর উপর অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমার যেটা কাজ করতে হবে, তারপর এখান থেকে আমি ইমেজের ব্লেন্ড মোডটাকে ডার্কেন অথবা মাল্টিপ্লাই করে দেব। তারপর এখান থেকে আমি ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আমি যেহেতু এই গণতন্ত্র পুনরুদ্ধারই চ্যালেঞ্জ, এটা হাইলাইট করব এই টেক্সটটা, তো আমি এটা টান দিয়ে ধরে মেজারমেন্ট করে নিচ্ছি। এখানে টান দিলে বেশি আসতেছে। তারপর এখান থেকে আমি আমার প্রয়োজন মতো মেজারমেন্ট করে নেব। তারপর রাইট থেকে নেব, রাইট থেকে এই পর্যন্ত নিলাম। তারপর টপ থেকে নিচে নামাই নেব। এটা নিজের প্রয়োজন মতো কমায় বাড়ায় নেওয়া যায়। আর এখানে বার ধরে টান দিলে বেশি আসবে। তারপর এখানে মাউসটা রেখে ডানে বামে টান দিয়ে ধরে সমান করে নেব। নেওয়ার পর এটা যখন আমার অ্যাডজাস্ট হয়ে গেল, তারপর আমি কি করব, এই টাইমলাইন বারের যে বারটা আছে আমি কিছুটা আগাই নিচ্ছি, 1-2 সেকেন্ড। নেওয়ার পর এখানে কি করব, তারপর এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে যে ইফেক্ট আছে, ইফেক্টের এখান থেকে এই ডায়মন্ড যে আইকনগুলো আছে, ডায়মন্ড আইকনগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ক্লিক করে দেব। দেওয়ার পর তারপর কি করব, আবার টাইমলাইনের বারটা টান দিয়ে ধরে কিছুটা আগাই দেব। আচ্ছা, আমি এখান থেকে 4 সেকেন্ড পর্যন্ত, এখানে 4-5 সেকেন্ড পর্যন্ত আগাই দিলাম। দেওয়ার পর আবার এই ডায়মন্ড আইকনগুলোর মধ্যে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে যে ডায়মন্ড আইকনের পাশে বাম পাশে যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো আইকনটা আছে, এখানে একটা ক্লিক করে দেব। যেহেতু আমি চাচ্ছি আমার যে হাইলাইটটা আছে সেটা বাম থেকে ডাইনের মধ্যে যাবে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমের যে আমি যেটা কি ফ্রেম নিয়ে নিছি, প্রথম কি ফ্রেমের মধ্যে আমাকে আসতে হবে। প্রথম কি ফ্রেমের মধ্যে আমাকে কাজ করতে হবে বাম থেকে ডাইনে নেওয়ার জন্য। তারপর এখানে প্রথম কি ফ্রেমের মধ্যে ক্লিক করলেও এখানে চলে আসবে, অথবা এখান থেকে অ্যারোতে ক্লিক করলেও চলে আসবে। তারপর আসার পর এখন আমি যেহেতু চাচ্ছি যে বাম থেকে ডাইনে যাবে, তাহলে আমাকে যে রাইট যে বারটা আছে এটা আমাকে টান দিয়ে ধরে এখানে 100% করে দিলাম। 100% করে দেবো, তাহলে এটা হাইড হয়ে গেল। এখন যদি আমি প্লে করে দেখাই, তাহলে দেখা যাবে যে এটা বাম থেকে ডাইনের মধ্যে যাচ্ছে, স্বাভাবিকভাবে যাচ্ছে। এখন আমি এটাকে আরো স্মুথলি যায়, সেটার জন্য আমি কি করব, এই ইমেজের যে টাইমলাইন বারটা আছে, ইমেজের যে লেয়ারটা আছে, এটার মধ্যে মাউস রাইট ক্লিক করার পর এখান থেকে শো কি ফ্রেম অ্যানিমেশন এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর আমি কোন বারটার মধ্যে কাজ করছিলাম, ইফেক্টের রাইটের মধ্যে কাজ করছি, তাহলে আমি রাইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্ক্রল ডাউন করলে এখানে দেখাচ্ছে রাইটের যে শুরুর দিকটা আর শেষের দিকটা। রাইটের এখানে শুরুর দিকটা ক্লিক করার পর এখান থেকে অথবা এই যে এখান থেকে ইন করে দেব, অথবা মাউস রাইট ক্লিক করে তারপর ইজি ইন, তারপর এখানে আবার ক্লিক করে মাউস রাইট ক্লিক করে ইজ আউট করে দিলে তাহলে দেখা যাবে যে আমার এটা খুব স্মুথলি প্লে হচ্ছে। আমি যদি দেখাই, খুব স্মুথলি এটা প্লে হচ্ছে। তারপর আমি কি করব,
এখন আরেকটা ইমেজ নেব নিচের যে হেডিংটা আছে সেটা হাইলাইট করার জন্য। আমি এটা আবার এই ইমেজের মধ্যে মাউস রাইট ক্লিক করে হাইড কি ফ্রেম করে দিচ্ছি। দেওয়ার পর আমি স্টক মিডিয়া থেকে আরেকটা ইমেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, গ্রিন দেই। আচ্ছা, গ্রিন দেওয়ার পর এখান থেকে আমি আবার উপরের মধ্যে ছেড়ে দিলাম। দেওয়ার পর এখানে সমান করে নিলাম। দেওয়ার পর ইমেজ ব্লেন্ড মোডটা আমি মাল্টিপ্লাই করে দিলাম। দেওয়ার পর এখন আমাকে কি করতে হবে, ইফেক্ট থেকে আবারও ক্রপ যে ইফেক্টটা আছে এটা নিয়ে ছেড়ে দেব, গ্রিন যে ইমেজটা নিয়েছি সেটার উপর ছেড়ে দেব। দেওয়ার পর এখানে আমার ইফেক্ট নামে একটা নতুন লেয়ার যুক্ত হয়েছে। তারপর এখান থেকে আমি আমার প্রয়োজন মতো এখানে ডানে বামে করে নেব। আচ্ছা, তারপর টপ থেকে নিয়ে নিলাম। তারপর বটম থেকে এখন এটা মেজারমেন্ট করার কাজ শেষ। এখন আমাকে কি করতে হবে, ইফেক্টটা ক্রিয়েট করতে হবে। ইফেক্টটা ক্রিয়েট করব কখন থেকে আমি দেখাচ্ছি। কিছু দূর যখন ইয়েলো কালারটা চলে যাবে তারপর গ্রিন কালারটা যেন শুরু হয়। এখন আমি চাচ্ছি যে গ্রিন কালারটা এখন শুরু হবে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথম কি ফ্রেম নিতে হবে। এই ডায়মন্ড যে আইকনগুলো আছে এখানে ক্লিক করে দেবো সবগুলোর মধ্যে। দেওয়ার পর আমি চাচ্ছি কিছুটা আগায় যাক। এটা শেষ হওয়ার পর কিছুক্ষণ পর এটা শেষ হবে। তারপর এখানে বারটা সমান করার পর আমি আবার এই যে ডায়মন্ডগুলো আছে এগুলোর মধ্যে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এই অ্যারো চিহ্নতে অথবা এই কি ফ্রেম যে আইকনটা আছে এই ডায়মন্ড আইকনটা এখানে ক্লিক করলে সামনের দিকে চলে আসবে। তারপর আমি কি করব, এই রাইট পার্টটা আমি যেহেতু চাচ্ছি বাম থেকে ডানে যাবে, তাহলে আমি এটা পুরোটা একবারে 100% করে দিচ্ছি। দেওয়ার পর এখন যদি আমি দেখাই শুরু থেকে প্লে করে, তাহলে এটা এইভাবে ওটা শেষ হওয়ার সাথে সাথেই এটা শুরু হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এটা আরো স্মুথলি যাক, তাহলে আমাকে আবার মাউস রাইট ক্লিক করে শো কি ফ্রেম। তারপর আমি কিসের মধ্যে কাজ করছি, শুরুর দিকে শুরুর যে কি ফ্রেম, এই শুরুর কি ফ্রেমের মধ্যে কাজ করছি, যেহেতু সেই শুরুর কি ফ্রেমের রাইটের মধ্যে কাজ করছে। হ্যাঁ, রাইটের মধ্যে এখান থেকে তাহলে আমি এই এখানে মাউস রাইট ক্লিক করে এজ ইন করে দিচ্ছি। তারপরে এখানে আবার মাউস রাইট ক্লিক করে এজ আউট করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা আমার স্মুথলি শেষ হবে এবং স্মুথলি শুরু হবে। আচ্ছা, হাইড করে দিলাম। দেওয়ার পর আমি যদি পুরোটা জুম করে প্লে করে দেখাই। তো ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, দেখার জন্য।